বিএলওদের হুমকি হুঁশিয়ারির মধ্যে এবার আক্রান্ত বিজেপির বিএলএ। কোচবিহার এক ব্লকে বিজেপির বিএলএদের উপর হামলা মারধরের অভিযোগ। মারধরে আহত দলের কয়েকজন বিএলএ দাবি বিজেপির। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে বিজেপি, অস্বীকার শাসক দলের। কোচবিহার এক ব্লক অফিসে বিএলএদের সঙ্গে বৈঠক কমিশনের। বৈঠকে ঢোকার আগেই বিজেপির বিএলএদের মারধরের অভিযোগ। ভিডিওকে স্মারকলিপি দিল বিজেপি। আমাদের কার্যকর্তারা পৌঁছাবার পর তাদেরকে বেধড়ক লাঠিপেটা করা হয়। 2-3 জন সিরিয়াস ইনজোর এবং 7-8 জনকে বেধড়ক লাঠিপেটা করা হয়। তাদেরকে লাথি, কিল, চর, ঘুষির থেকে আরম্ভ করে শারীরিক নিগ্রহ সঙ্গে অকথ্য গালিগালাজ করে সেখান থেকে তাদেরকে ভাগিয়ে দেওয়া হয়। আজকে আমার প্রশ্ন হচ্ছে যে বিডিও সাহেবের ওখানে মিটিং ডাকার পরেও কেন পর্যাপ্ত পুলিশ ফোর্স সেখানে ছিল না? চাই যে ইলেকশন কমিশন দ্রুত এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করুক। পাথরের ঘটনা ঘটেছে এমনটা আমাদের কাছে খবর নেই, এটা বচসা হতে পারে। তবুও আমাদের দল তৃণমূল কংগ্রেসের এই বিষয়ে কেউ জড়িয়ে নয়। আর গোটা বিষয়টি বিডিও অফিস চত্বরে হয়েছে। নির্বাচন কমিশনের আহত কোনো ওয়ার্কশপে বা ট্রেনিং সংক্রান্ত কোনো বিষয় হতে পারে। এটা নির্বাচন কমিশনের পক্ষ থেকে কেউ বলতে পারবে। এই ব্যাপারে আমরা অবগত নেই। তবে আমাদের দল তৃণমূল কংগ্রেসের কেউ এই ঘটনা বা এই ধরনের কোনো বিষয়ের সঙ্গে জড়িত আছে বলে আমার মনে হয় না। BLA-2 আক্রান্ত হয়েছে, গ্রেপ্তারও করেছে অনেককে। আমরা 4:45-এ আগামীকাল বেলা 1টায় সিওর কাছে আমি শিশির বাজরিয়া, জগন্নাথ চ্যাটার্জি যাচ্ছি এবং আমরা আক্রান্ত যারা, ইলেকশন কমিশন যদি সিকিউরিটি না দিতে পারে তাদেরকে নিয়ে সিও অফিসের সামনে বসাবো এবং জলপাইগুড়ি সার্কিট বেঞ্চেও তাদের হাউস এবং পার্সোনাল সিকিউরিটি। কাল থেকে শুরু হবে এসআইআর। তার আগে মন্ত্রীদের উদ্দেশ্যে বার্তা মুখ্যমন্ত্রীর। আসতে হবে না বৈঠকের আগেই মন্ত্রীদের নির্দেশ। জেলায় থাকুন, নজর রাখুন, মন্ত্রীদের নির্দেশ। নবান্ন সূত্রে খবর, মন্ত্রিসভার বৈঠকে জেলা থেকে মন্ত্রীদের আসতে নিষেধ। কাল থেকে শুরু হচ্ছে এসআইআর। এলাকা থেকে নজর রাখুন। এসআইআর এর আবহে মন্ত্রীদের উদ্দেশ্যে বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আরো বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি সুমন ঘরাইয়ের সঙ্গে। কাল থেকে এসআইআর শুরু হচ্ছে সুমন, তার আগেই মুখ্যমন্ত্রীর যে বার্তা মন্ত্রীদের উদ্দেশ্যে, আর কি জানতে পারছো? দেখো, আজকে রাজ্য মন্ত্রিসভার বৈঠক ছিল। সেই বৈঠকের শুরুতেই নবান্ন থেকে দূরের যে জেলাগুলো রয়েছে সেই জেলার যারা মন্ত্রী রয়েছেন তাদের উদ্দেশ্যে বলে দেওয়া হয় যে তারা যাতে আজকে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে না আসেন। তার কারণ হিসাবে যাদেরকে জানানো হয়েছে যে আগামীকাল এসআইআর শুরু হচ্ছে রাজ্য জুড়ে। সমস্ত মন্ত্রীরা যাতে নিজের জেলায় থাকেন এবং এলাকার অঞ্চলে যাতে তারা থাকেন এবং তারা যাতে নজরে রাখেন। এসআইআর পদ্ধতিটা কাল থেকে শুরু হচ্ছে, সেই পুরো বিষয়টা যাতে নজরে রাখেন। এবং রাজ্য মন্ত্রিসভার বৈঠক শুরু হওয়ার পর, প্রস্তাবগুলো পাস হওয়ার পর মুখ্যমন্ত্রী যে সমস্ত মন্ত্রীরা মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত ছিলেন তাদের উদ্দেশ্যে বলেন যে আগামীকাল থেকে এসআইআর শুরু হচ্ছে রাজ্য জুড়ে। সেই জন্য সমস্ত মন্ত্রীরা যাতে নজর রাখেন, যাতে বিএলওরা বাড়ি বাড়ি কাল থেকে যাবে। এসআইআর এর প্রবল বিরোধিতা তৃণমূল কংগ্রেস করছে, তুমি জানো। সেখান থেকে যাতে কোনো ভোটারের নাম বাদ না যায় সেই ব্যাপারে পরিষ্কার নজর রাখতে বললেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ আগামীকাল থেকে এসআইআর শুরু হচ্ছে। সমস্ত মন্ত্রিসভাকে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন যাতে আগামীকাল থেকে যে এসআইআর যে শুরু হবে সেই ব্যাপারে কড়া নজর রাখতে। ধন্যবাদ সুমন।